Hello and welcome to all on my page. আজকে আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেটা হইছে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং চাইল্ড ডেভেলপমেন্ট। একটা বাচ্চার ডেভেলপমেন্টের উপর কিতা জিনিসের প্রভাব পড়তে পারে এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। তো আশা করি আপনারা হেডিং দিকেও বুঝতে পারতরা। চলেন কিতা ফ্যাক্টর আছে একটা করে আমরা দেখিলে। এটা লাগি আমি সামান্য একটা ডেফিনেশন নিয়েছি দেখুন। Child development refers to the continuous process of physical, cognitive, emotional, social, and moral growth of a child. It is influenced by both internal and external factors. হচ্ছে কি একটা বাচ্চার ডেভেলপমেন্টটা আমরা জানি যে কন্টিনিউয়াস, এটা বন্ধ হয় না। তার বৌদ্ধিক হোক, ইমোশনাল হোক, সোশিয়াল, মোরাল যেগুলা ডেভেলপমেন্ট আছে সবগুলা ক্রমবর্ধমানভাবে চলতে থাকে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি আগের ক্লাসগুলোতে আমরা। তো আজকে কইছি এই ডেভেলপমেন্টগুলোর উপরে আরো কিছু জিনিস আছে যেগুলোর প্রভাব ফেলে। এইগুলারে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর আর একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এখন ইন্টারনাল কিতা, ইন্টারনাল বাংলাতে যদি আমরা কই আভ্যন্তরীণ, এবং এক্সটার্নাল হইলে আমরা জানি যে বাহ্যিক, ভিতরের এবং বাহিরের সোজা কথা যেটা। তো কি কি আছে আমরা দেখিলে, ইন্টারনাল যেগুলো ফ্যাক্টর আছে এগুলারে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। এই ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে দেখুন, প্রথম একটা আমি লাইন নিচ্ছি, ফ্যাক্টর প্রেজেন্ট উইদিন দ্য চাইল্ড। ইন্টারনাল ফ্যাক্টর যেটা যতগুলা থাকবে এগুলা আমরা এই কথা মনে রাখতে লাগবো যে এই যে ফ্যাক্টর যেগুলা এগুলো অলরেডি বাচ্চার মধ্যে আছে। ফ্যাক্টর প্রেজেন্ট উইদিন দ্য চাইল্ড, উইদিন মতলব হইল কিয়া বাচ্চার মধ্যে এই জিনিসগুলা আছে, এই বুদ্ধি হোক, খেলাধুলার ক্ষেত্রে হোক, যে কোনো জিনিস হোক না কেন এটা অলরেডি বাচ্চার মধ্যে আছে। এইগুলা কিতা কিতা বা কিরকম ভাবে এগুলা আছে আমরা একটু দেখিলাম। এর মধ্যে প্রথম যেটা আছে এটা দেখুন, হেরিডিটি। হেরিডিটির আমরা বাংলাতে কই বংশগতি। ইন ব্র্যাকেট লেখা আছে দেখুন জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর যেটা, এগুলো আমরা জানি যে একটা বাচ্চার জিন যেটা, বংশগতি যেটা, এটা তার মা এবং বাবার থেকে লাভ করে। এই জেনেটিক ফ্যাক্টরের মধ্যে কিতা পাইতে পারে আমি পয়েন্ট আকারে নিচ্ছি দেখুন কেন। ট্রেডস ইনহেরিটেড ফ্রম প্যারেন্টস, এই ফ্যাক্টরগুলো তার মা বাবার থেকে পায়। এখন একটা বাচ্চা তার মা বাবার থেকে কিতা পাইতে পারে বলে, ডিটারমাইন্স হাইট, ওয়েট, আই কালার, ইন্টেলিজেন্স। সাধারণত আমরা দেখি যে একটা বাচ্চা যদি তার মা বাবা সুন্দর হয়, তো নর্মালি দেখা যায় যে বাচ্চাটাও সুন্দর হয়। অথবা আমরা যদি দেখি যে বাচ্চাটার কালার, মা বাবা একটু ব্ল্যাক টাইপ বা আদার্স কালার থাকলে বাচ্চাটার কালারও হয় মার কালার নাইলে বাবার কালার হেফায়। বাচ্চাটার যে চোখের দিকে আমরা চাই, মা বাবার চোখের কালারের সাথে বাচ্চার চোখের একটা মিল থাকে, মা বাবার চুলের কালারের সাথে বাচ্চার চুলের কালারের মিল থাকে। এই যে মা বাবার কালার বা হাইট, ওয়েট যেটাও তা হোক না কেন, একটা বাচ্চা আইদার তার মার কাছ থেকে কপি করে অথবা বাবার কাছ থেকে কপি করে, অথবা মা বাবা দুইজনের উভয় কিছুটা ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে স্থানান্তরিত হয়। এই কথাটার অর্থ হয়েছে ইনহেরিটেটেড, মা বাবার থেকে হে লাভ করে, তার মধ্যে ট্রান্সফার। ইনফ্লুয়েন্স ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পটেনশিয়াল, এবং একটা বাচ্চার শারীরিক এবং মানসিক শক্তি যেটা, বিকাশ যেটা, এটাও দেখা যায় একটা বাচ্চার মা বাবা যদি খুব বেশি ইন্টেলিজেন্ট তখন, বুদ্ধিমান তখন, আশা করা যায় বাচ্চাটাও বুদ্ধিসম্মত হওয়ার চান্স থাকে বা নর্মালি হয়। আমরা বংশগতি হওয়ার বা এই হেরিডিটি যেটা পয়েন্ট, এটাই হয়। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি নিচ্ছি দেখুন, হেরিডিটি সেটস লিমিট, এনভায়রনমেন্ট হেল্প, হেরিডিটি সেট লিমিটস, এনভায়রনমেন্ট হেল্প অ্যাচিভ দেম। বংশগতি কিটা করে তারে নির্দিষ্ট কিছু জিনিস দিলেব, সেটস লিমিট, অর্থাৎ তার মধ্যে লিমিটেশন আনি লিখব। মা বাবার কালার পাইব, উচ্চতা পাইতে পারে, মা বাবার শরীরের যে কোনো একটা বালা ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে কপি হইতে পারে, লিমিটেশন থাকবো। বাট এটা অ্যাচিভ করতে গিয়ে তারে সাহায্য করবো কে, পরিবেশে, এনভায়রনমেন্টে। সেকেন্ড পয়েন্ট যেটা আছে ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে, ফিজিক্যাল হেলথ অ্যান্ড ম্যাচুরেশন। একটা বাচ্চার শারীরিক স্বাস্থ্য এবং তার বোঝার বোঝ ক্ষমতা যেটা, বুদ্ধিসম্মত যেটা, ম্যাচুরেশন, গ্রোথ যেটা আছে, তার ডেভেলপমেন্ট যেটা আছে, এটা সেকেন্ড পয়েন্ট। হেলদি বডি সাপোর্ট প্রপার গ্রোথ। একটা বাচ্চা দেখেন
যদি তার স্বাস্থ্যটা সুন্দর হয়, হেলদি বডি হয়েছে এখানে, তো তার গ্রোথের দিকে তার স্বাস্থ্য সুন্দর হইতে বড় হইতে তারে সাহায্য করবে। ম্যাচুরেশন ইজ এ ন্যাচারাল বায়োলজিক্যাল প্রসেস, এবং তার ম্যাচুরেশন যেটা, ম্যাচুরিটি যেটা, কতটা ম্যাচিওর হয়েছে বাচ্চাটা, কতটা গুণসম্মত হয়েছে, এটা সাধারণত দেখা যায় একটা বাচ্চার বায়োলজিক্যালি ইনহেরিটেড, অর্থাৎ তার মা বাবার যেগুলো বুদ্ধিসম্মত গুণ আছে এটার থেকে এফেক্ট করে বাচ্চাটার উপরে। একটা বাচ্চার মা বাবা যদি দেখা যায় খুব বেশি শিয়ান, খুব বেশি চালাক, তো আশা করা যায় বাচ্চাটারও এই যে বায়োলজিক্যাল জিন্স যেটা, এটা বাচ্চার মধ্যে ট্রান্সফার হওয়ার চান্স থাকে, যার ধরুন বাচ্চাটাও চতুর হয়, চালাক হয়, শিয়ান হয়। ঠিক আছে, ঠিক অপোজিটটা হইতে পারে। বাচ্চাটা দেখা গেছে মা বাবা যদি অতিরিক্ত চালাক না তখন তো বাচ্চাটাও দেখা যায় একটা মিডিয়াম ক্যাটাগরির হয়তো হইতে পারে। বাট খুব রেয়ার কেস আছে মা বাবা আম, ধরে নেন যে একটু কম বুদ্ধিসম্পন্ন, বাচ্চাটা অতিরিক্ত বুদ্ধিসম্মত হয়ে গেছে, এটা কিন্তু খুব কম হয়, বাট হয়। এফেক্ট রেডিনেস টু লার্ন, এবং একটা বাচ্চা যদি শারীরিকভাবে সুস্থ থাকে, মানবিক মন সুস্থ থাকে, তনু সুস্থ থাকে, শরীর সুস্থ থাকে, তো হ্যাঁ কিন্তু যে কোনো জিনিস শেখার লাগে প্রস্তুত থাকবে, রেডিনেস টু লার্ন। থার্ড পয়েন্ট যেটা হয়েছে আমরা দেখি, এটা হচ্ছে ইন্টেলিজেন্স। আমরা জানি ইন্টেলিজেন্স মতলব হইল বুদ্ধি। তো ইন্টেলিজেন্সে কিতা কিতা করে, তার বুদ্ধি কিতা সাহায্য করে, এবিলিটি টু লার্ন শিখতে সাহায্য করে, রিজনিং করতে, কোনো জিনিস নিয়ে চিন্তা করতে সাহায্য করে, থিঙ্কিং করতে, অ্যান্ড সলভ প্রবলেম, কোনো সমস্যার যদি সম্মুখীন হয় হ্যাঁ বুদ্ধি দ্বারা এটারে সমাধান করতে পারে। এফেক্ট একাডেমিক অ্যাচিভমেন্ট, এবং বুদ্ধি তার আর একটা জিনিস করে, একাডেমিক তার পড়াশোনার ক্ষেত্রে তারে সাহায্য করে। থার্ড পয়েন্ট ভ্যারিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড, অর্থাৎ এই যে বুদ্ধি যেটা, এটা দেখা গেছে প্রত্যেক দুইটা বাচ্চার মধ্যে সেম নাও হইতে পারে। একটা বাচ্চার মধ্যে হয়তো বেশি থাকবো আর একটা বাচ্চার মধ্যে কম থাকবো, কিন্তু এটার মধ্যে দেখা গেছে হয়তো একটা বাচ্চা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব বুদ্ধিসম্মত, হ্যাঁ ম্যাথসের কোনো প্রবলেম দিলে বা যে কোনো সাবজেক্টের কোনো সমস্যা দিলে হ্যাঁ তাড়াতাড়ি করে নিতে পারে, হোয়ার আদার্স কোনো বাচ্চা হয়তো এটা তাড়াতাড়ি করতে পারে না। কিন্তু যদি সেম এই দুইটা বাচ্চারে আমরা খেলার দিকে পাঠাই, দেখা যাইব কিনা যে বাচ্চাটা ক্লাসও পড়াশোনার দুর্বল, হয়তো খেলার ফিল্ডে গেলে হ্যাঁ বালা, বেশি খেলতে পারে, বেশি বোলিং করতে পারে, বেশি ব্যাটিং করতে পারে। বাট যে বাচ্চাটা ক্লাস ও পড়াশোনাত বালা আসলো, খেলার ফিল্ডে হয়তো হ্যাঁ দুর্বল। এলে হয়েছে কিতা, ভ্যারিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড, একটা বাচ্চার থেকে অন্য একটা বাচ্চার বুদ্ধি চেঞ্জ থাকে, একটু ডিফারেন্স থাকে, একটু বদলাইল থাকে, কমে বেশি থাকে। নেক্সট যেটা ইন্টারনাল ফ্যাক্টর, ইমোশনাল ফ্যাক্টর। ইমোশন কইতে আমরা বুঝিলাই যে একটা বাচ্চা কতটুকু মানে রাগান্বিত বা কতটুকু আনন্দিত, কতটুকু ভয় আছে, এই যে রিলেটেড জিনিসগুলো, এগুলো আমরা ইমোশনের মধ্যে পড়ে। ইট ইট ইনক্লুডস ফেয়ার, অ্যাঙ্গার, জয়, অ্যাংজাইটি। ভয়, রাগ, আনন্দ, এবং তার যে হেজিটেশন ভাব যেটা আছে, অ্যাংজাইটি, রাগান্বিত ভাব যেটা আছে, এটা তার ইমোশনাল ফ্যাক্টর পড়ব। ইমোশনাল স্টেবিলিটি হেল্প লার্নিং, এবং এই ইমোশনাল ফ্যাক্টরে তারা আরেকটা জিনিস করে, তারা কোনো জিনিস শিখতে সাহায্য করে। এটার একটা প্রভাব যদি আমি আপনার কই যে এরকম হইব যে ইমোশনাল ফ্যাক্টরে তারা কোন সময় শেখার ক্ষেত্রে সাহায্য করবে। মনে করেন একটা এক্সাম হয়েছে, এক্সাম হওয়ার পরে দেখা গেছে সেম ক্লাস, এক ব্রেঞ্চে দুইটা বন্ধু বাদ, দেখা গেছে দুইটা ভালো পরীক্ষা দিচ্ছেন, কিন্তু দেখা এক্সাম যখন রেজাল্ট আউট হয়েছে দেখা গেছে সাপোজ ইংলিশের পেপার, এক বন্ধু হয়তো ইংলিশে 95 পাইছে আর এক বন্ধু হয়তো 50 পাইছে। তখন এই দুইটা বন্ধুর মধ্যে যে বন্ধু বেশি পাইছে হ্যাঁ তো অবভিয়াসলি পাইলিছে, বাট যে বন্ধু কম পাইছে তার মধ্যে রাগ তৈরি হইব যে এক ক্লাসও পড়িলাম, একলগে পড়িলাম, বাট হ্যাঁ মার্ক বেশি পাইলাম, আমি কম খেনে পাইলাম। এই যে তার রাগ যেটা, ইমোশন যেটা জাগ্রত হইব, এটা তার কিতা হবো, পড়ার দিকে ঠেলিয়া নিব, বলে আমার বন্ধু যে 95 পাইছে তে আমিও পাইব, হ্যাঁ তখন পড়ার দিকে হ্যাঁ আরো অগ্রসর হইব। এই কথাটা বুঝাইতে চাইছি। ইমোশনাল ইমব্যালেন্স মে হিন্ডার ডেভেলপমেন্ট, এবং দেখা গেছে কিনা এই ইমোশন যেটা, এটার যদি দেখা যায় কোনো বাচ্চার ক্ষেত্রে ব্যালেন্স থাকে না, কোনো বাচ্চা ইমোশনাল হইয়া যে হ্যাঁ নিজে নিজে দেখা যায় কোনো এমন কাজ করে যেটা কারণে হ্যাঁ সুসাইডের উপক্রম করে দেয়, বা কোনো বাচ্চারে গড় কোনো খেলনার জিনিস হয়েছে কিনার লাগে, বাট গড় এই সময় লইয়া দেব আর না, হয়তো ফাইন্যান্সিয়ালি ফ্যামিলি এই সময় স্ট্রং না, অথবা বাচ্চার অসুবিধা হইব যার ধরুন ফ্যামিলি কিনিয়া দেয় না, তখন যদি দেখা যায় বাচ্চাটা ইমোশনালি রাগ করিয়া এমন কোনো কাজ করে যে তারা সুইসাইডের দিকে নেয়, তাই কিন্তু এই ইমোশনে আবার তারে হিন্ডার বাধা দেয় কিতার ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ইমোশনের দেখুন আমরা লাভ করে, লসও করে।
এটা কিন্তু ইন্টারনাল ফ্যাক্টর, ইমোশনটা অলরেডি বাচ্চার মধ্যে থাকে, আমরা এই যেগুলো পড়ি অলরেডি বাচ্চার মধ্যে যেগুলো আছে এগুলো পড়ি। মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট, নেক্সট পয়েন্ট আমরা ইনার ড্রাইভ টু লার্ন অ্যান্ড এক্সপ্লোর। মোটিভেশন এবং ইন্টারেস্টে কিতা করে একটা বাচ্চারে আপনি যদি খুব বেশি মোটিভেট করেন, মোটিভেট করার লাগে কিতা হয়, তার ইনার যেটা শেখার ক্যাপাসিটি আছে এটা অটোমেটিক ড্রাইভিং শুরু হয়ে যাব। তার যদি দেখা যায় একটা বাচ্চা ম্যাথসও খুব দুর্বল, হ্যাঁ একটা অঙ্ক করছে করে ভুল করে লিয়েছে, করার বাদে যদি তারে আপনি ফিটির মধ্যে একটু স্ট্যান্ডার্ড ওয়েতে একটা তারপর মারি এখন আরে এটা ভুল হইলে কি হইলে এটা এরকম করলে হয়ে যায়, দেখ এটার লগে ওটা করলে হয়ে যায়, তারা যদি এটা ভুল হওয়া সত্ত্বেও আপনি সাপোর্ট করেন, তখন কিন্তু তার ইন্টারনাল যেটা সিস্টেম আছে এটা ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ ভাববো যে স্যারে তো আমারে এটা ভুল হওয়ার ক্ষেত্রে আমার এটার লগে এটা রিলেট করে কইছে, তার মানে আমি যদি চেষ্টা করি এটা পারবো। তার এই যে এক্সপ্লোরিং ক্যাপাসিটি করার ক্ষমতাটা তারে যদি আপনি মোটিভেট করিয়ে দিলেন, বাড়াইয়া দিলেন, হ্যাঁ করতে আনন্দ পাইব, হ্যাঁ করতে পারবো। হায়ার মোটিভেশন লিডস টু বেটার ডেভেলপমেন্ট। এবং একটা বাচ্চারে আপনি যত বেশি মোটিভেট করতে পারবা, হ্যাঁ তত বেশি শিখতে আনন্দ পাইব, করতে আনন্দ পাইব কোনো জিনিস। যত বেশি হ্যাঁ করবো তত বেশি শিখবো, আবার এই মোটিভেশন করার কারণে হ্যাঁ আগে দিয়ে যাওয়ার চান্সটা বেশি। এত সময় যেগুলো আমরা পড়েছি এগুলো হইল গিয়া ইন্টারনাল ফ্যাক্টর। এখন দেখা গেছে এই ইন্টারনাল ফ্যাক্টরগুলা ছাড়াও যেগুলো বাচ্চার মধ্যে আছে এগুলো তো ইন্টারনাল ফ্যাক্টর, এগুলা ছাড়া আর কেটে কেটে জিনিস আছে যেটা একটা বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রভাব ফেলায়। এটার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যেটা ফ্যামিলি, ফ্যামিলি এনভায়রনমেন্ট, অর্থাৎ বাড়ির পরিবেশ, ঘরের পরিবেশে এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে তার প্রথম পয়েন্ট যেটা এটা হলো ঘরের পরিবেশ। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সোশিয়াল এনভায়রনমেন্ট। একটা বাচ্চা সামাজিক হইতে হলে প্রথম দেখা লাগবে তার ঘরের মানুষ দেখবো, তার পরিবার যেটা এটা সামাজিক আসেনি, এটা তারা সামাজিক জ্ঞান দেননি, এটা থেকে সামাজিক জ্ঞানটা সঠিক ওয়েতে ফারনি। লাভ, কেয়ার, ডিসিপ্লিন, প্যারেন্টিং স্টাইল এফেক্ট ডেভেলপমেন্ট। এবং একটা বাচ্চার তারে মায়া করা, তারে আদর্শ শিখানি, তারে দেখাশোনা করা, এটা যদি মা বাবায় খুব সুন্দরভাবে করেন তে তার ডেভেলপমেন্টের উপরে এটা প্রভাব ফেলাইব। আদারওয়াইজ যদি দেখা যায় একটা বাচ্চারে আপনি খালি গাইলিতে তখন খালি মারতে তখন খালি টর্চার করতে তখন এটা আবার নেগেটিভ নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। হ্যাঁ তারে যদি ভালো করে আদর করেন, আদর করে ভুল জিনিসটা হওয়ার পরেও যদি তারে ভালো করে বুঝে এখন যে এটা তো এরকম করা একটু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, চলো আমরা নতুন করে আরেকবার করি, তখন বাচ্চারা লইয়া যখন আপনি একটা কাজ করবে, একটা কাজ সাপোজ ভুল করে লাইছি একটা ম্যাথসের প্রবলেম বলে, যখন সেম প্রবলেমটা আপনি করিয়া কইবা যে ও তুমি তো করছো এটা খুব সুন্দর হয়েছে, চলো আচ্ছা দেখিলে এটার মধ্যে আর কিছু মোটিভেশন আনা যায়নি আমরা দেখিলে করিয়া যদি আপনি সাইডে দিয়ে অঙ্কটা শুদ্ধভাবে করিয়া কইলেন যে এটার থেকে ওরকম করলে ভালো হইব, এরকম করলে দেখি আর সব সাইনগুলা কারেক্ট হয়েছে এবং রেজাল্টটা দেখি আর তোমার থেকে চেঞ্জ হয়ে গেছে, তার মানে তুমি কোন একটা স্টেপও মোটামুটি মিসম্যাচ করছো, ভুল করছো, তো আমরা ওটা হয়তো শুদ্ধ হয়েছে ওটা আমরা দেখিলে, তখন বাচ্চা রিলেট করতে শিখবে যে হাসাও তো দেখা যায় আমি হয়তো হ্যাঁ প্লাসের জায়গায় মাইনাস করছে, মাইনাসের জায়গায় প্লাস করছে। আর তুমি যখন বাচ্চাটারে লইয়া আবার এই সাইনগুলো বুঝিয়ে দিয়ে অঙ্কটা করিয়ে লইয়া যাবা, তখন বাচ্চাটা অটোমেটিক হ্যাঁ আনন্দ পাইব, আপনার এই ভালোবাসা এবং দেখাশোনার থেকে হ্যাঁ মোটিভেট হবে, আগে দিয়ে শেখার লাগি চেষ্টা করবে এবং আগে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এই জায়গায় যদি আপনি দেখা যায় তারা টর্চার করেন, এটা কিন্তু আবার নেগেটিভ ইম্প্যাক্ট আইব। ইমোশনাল সিকিউরিটি ইজ এসেনশিয়াল, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইমোশনাল সিকিউরিটি এই কথাটা আমি একটু আগে কইছি, একটা বাচ্চা ইমোশনালি তারা যদি স্টেবল না করেন, ইমোশনালি স্ট্রং না করেন, হ্যাঁ কিন্তু এটা নেগেটিভ সাইনও আছে। এখন দেখা যাচ্ছে একটা বাচ্চা রাগ করে বইছে, হ্যাঁ একটা সাপোজ আপনার ঘরে এরকম কেস হয়তো হইতে পারে যে একটা বাচ্চা হচ্ছে মোবাইল কিনতো, কিন্তু মোবাইল না দেওয়ার কারণে দেখা যায় হ্যাঁ চুরিত গেছে কি, এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আইছে। অথবা মোবাইল আপনি দিতে না দেওয়ার কারণে হ্যাঁ হয়তো এমন প্রসেস নিয়েছে যেটা তারা সুইসাইডের উপক্রম করে লিছে। তো এই ধরনের কোনো কাজ হইতো না একটা বাচ্চার দ্বারা যেটার কারণে হ্যাঁ ইমোশনালি ডিপ্রাইভ হয়। তারা সবসময় ইমোশনালি আপনি স্ট্রং করিয়া রাখতা যে নেগেটিভ পজিটিভ জিনিসটা তারা বুঝাইয়া লিয়ে দিতে এবং পজিটিভের দিকে তারা অলওয়েজ অগ্রসর করে লিয়ে দিতে, এর লাগি ইমোশনাল সিকিউরিটিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট হইছে গিয়া স্কুল এনভায়রনমেন্ট। একটা স্কুলের পরিবেশও একটা বাচ্চার ডেভেলপমেন্টের উপরে প্রভাব ফেলায় বলে কিতা। ফার্স্ট পয়েন্ট টিচার্স অ্যাটিটিউড ইন টিচিং মেথড ম্যাটার। এখন দেখা গেছে এখন শিক্ষক তাই ক্লাসরুমে ঢুকছেন, ঢুকার পরেও ছাত্রলে কোনো মাত নাই কথা নাই পড়ানো শুরু করেছে। ছাত্র প্রথম দিন হয়তো বয় খাইয়া পড়ে লেব, কিছুদিন পরে হয়তো স্যারের লেখা ইতরা বাচ্চা বুঝেন না। তো এরকম বিভিন্ন সমস্যা হইতে পারে, এর লাগি টিচারের কোন ধরনের অ্যাটিটিউড আছে, কোন ধরনের বিহেভিয়ার আছে এবং টিচিং মেথড এটার উপরে বাচ্চার ডেভেলপমেন্টের
ডিরেক্টলি ইম্প্যাক্ট আছে, ডিরেক্টলি প্রভাব পড়ে। এর লাগি টিচার ক্লাসরুমও ঢোকার পরে এজ এ আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা আমি কইয়ার, যে একটা ক্লাসরুমে আপনি এন্টার করার লগে লগে অ্যাটলিস্ট বাচ্চারার মুখও আপনি স্মাইল তুলিয়া ধরতে পারতা, বাচ্চারা আপনারা দেখার লগে মোটামুটি তারা একটা আনন্দ পাইতো, এরকম পরিবেশ গড়িয়া তুলিয়া আপনি ধীরে ধীরে ক্লাসের দিকে অগ্রসর হইতা। এটা বাচ্চার ডেভেলপমেন্টের উপরে নির্ভর করে যে ক্লাসও হামাইও আমি ডান্ডানি শুরু করে দিলাম, ক্লাসও হামাইও তারা আমি গাইলানি শুরু করে দিলাম, তো হ্যাঁ কোনো পড়িব নি, ক্লাসও হামাইয়া আমি তারা এমন কাজ করতাম হ্যাঁ হাসি ঠাট্টার মাধ্যমে হ্যাঁ মোটিভেট হইয়া আমার ফলো করতে, এরপরে নাই আমি তারা লিয়া ক্লাসের দিকে অগ্রসর হইতাম। পেয়ার ইন্টারেকশন সাপোর্ট ডেভেলপমেন্ট, এবং পেয়ার মতলব হইল বন্ধু, কয়েকজনে মিলিয়ে একটা কাজ করা। স্কুলে আমরা জানি যে এক ক্লাসের মধ্যে সব বন্ধু এক জায়গায় মিলিজুলি পড়াশোনা করে, মিলিজুলি গপ করে, এই যে পেয়ার ইন্টারাকশন, একে অন্য লগে ইন্টারাক্ট করে, মিলামিশা করলো, এটা কি তাহলে সোশিয়াল ডেভেলপমেন্ট, সামাজিক তার যেটা বিকাশ, এটার ক্ষেত্রে সাহায্য করে। পজিটিভ ক্লাসরুম ক্লাইমেট এনহ্যান্সেস লার্নিং, এখন দেখা গেছে একটা ক্লাসও আমানি পরে স্যারে এমন লেখানি শুরু করছেন, বাচ্চা লেখতে লেখতে হাতও বেদনা করে, এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও দেবগে। এখানেও আমরা কিতা করতে হলো, পজিটিভ ক্লাসরুম ক্লাইমেট এনহ্যান্সেস লার্নিং, যদি একটা ক্লাসরুম মধ্যে এমন পরিবেশ গড়িয়া তুলতে পারি যে বাচ্চারে 2 মিনিট গল্প করলাম, 10 মিনিট লেখাইলাম, তারে একটু সুযোগ দিলাম আরো গল্প করা, আর তোরা গল্প করলাম আরো 10 মিনিট লেখাইলাম, তারে এই যে গল্প খোয়া, হাসি ফুর্তি এবং লেখা, এই যে মোটিভেট করে করে তারে আমি লইয়া গিয়া হয়তো এদিন এই পুরা চ্যাপ্টার লেখাই লইতে পারবো, কিন্তু একলগে যদি আমি চ্যাপ্টারটা লেখানো স্টার্ট করি আর মধ্যখানে কোনো ব্রেক না দিই, তো বাচ্চাটা অটোমেটিক কিছু সময় পরে বোরিং হয়ে যাবে, আর এই বোরিং হওয়ার কারণে কী হইব, তার শিকার প্রতি তার মনোযোগটা কমে যাইব। আর আমি যদি ক্লাসরুমটা পজিটিভ ওয়েতে লইয়া যাই, কিছু সময় পরে একটা তারে উঠাইয়া হাত পা নাচাই লইলাম, ঘুমাই গেলে ব্যায়াম করাইলাম, তারে বুঝতে দিলাম না যে আমি তারে ব্যায়াম করাইলাম, হঠাৎ তারে দেখো একটু দাঁড়াও সাইন দেখি, আমরা সব একটা ম্যাজিক করি হইয়া তারে ফুদ্ধ হাতও কোন তা বলে গুইটা মারলে বা ডাস্টার ইটা মারি দিলে ক্যাচ লসেন পারনি, তো হ্যাঁ পজিটিভ তার ইম্প্যাক্ট আইলো। আর এটাতেই কিতা হইব, একটু পরে কমাইছে আমরা আরো 2টা লাইন লিখিলে হইয়া আপনি প্রশ্নোত্তর আর 1 লাখ 4টা 5টা লেখাইতে পারবা, এটার কারণে হ্যাঁ শিখানোর দিকে তার মন আগুয়ে যায়। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এগুলো এক্সটার্নাল ফ্যাক্টর, কিন্তু সামাজিক এবং তার পয়সা করে যেটা ইকোনমিক স্ট্যাটাস, এটা একটা বাচ্চার ডেভেলপমেন্টের উপর প্রভাব ফালায়। ইনক্লুড ইনকাম, এডুকেশন, অকুপেশন অফ প্যারেন্টস, একজন বাবার ইনকামের উপরে একটা বাচ্চার ডেভেলপমেন্ট কোনো সময় আটকে যায় গিয়ে আমরা দেখতে পাই। যদি দেখা যায় একটা বাচ্চা একটা হায়ার স্টাডিজ যাইতো বা এমন একটা স্কুলে যাইতো যেটার ফিজ তার বাবা এফোর্ড করতে পারত না, এই জায়গায় দেখা গেছে বাচ্চাটা যে স্কুলে পড়ে হয়তো অন্য স্কুলে দিলে, অন্য টিচারের দ্বারা গেলে হয়তো আরো একটু ভালো করে পড়তে পারলো না, কিন্তু বাবার ইনকামের দরুন বাবা তার কস্ট যেটা এটা বেয়ার করতে হয়তো পারত না, যার দরুন এটা তার উপরে একটা ইম্প্যাক্ট প্রভাব ফেলার। এফেক্ট নিউট্রিশন, হেলথ অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস, এবং দেখা যায় যদি বাবার ইনকামটা কম থাকে, অবভিয়াসলি ইনকাম কম থাকলে বাবা তারে প্রত্যেক দিন ভালো জিনিস এনে হয়তো খাওয়াইতে পারতা না বা পাত্রা না, এটার লেগে দেখা গেছে কি যে তার স্বাস্থ্যগত সম্মত যে তার স্বাস্থ্যটা হয়তো যেভাবে ওয়ার কথা আসলে এভাবে স্বাস্থ্যটা হইতে পারে না, এটা তার একটা দুর্বলের দিকে নিয়ে যায়, এটা তার ডেভেলপমেন্টের একটা প্রভাব ফালার। কালচার অ্যান্ড সোসাইটি, সংস্কৃতি এবং সমাজে এটাও বাচ্চার একটা ডেভেলপমেন্টের উপরে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলায়। কালচার ভ্যালুজ শেপ এন্ড বিহেভিয়ার থিঙ্কিং, ট্রেডিশনাল সোশ্যাল নর্মস গাইড ইন ডেভেলপমেন্ট, দেখা গেছে একটা সমাজে যদি বালা কাজ হয় অবভিয়াসলি বাচ্চা বালা কাজ শিখবো। একটা কালচার, একটা সংস্কৃতি, দেখা গেছে এখানে 10 জন মানুষে পূজা করে, এখানে গিয়ে যদি একটা বাচ্চা উকে করে তো অবভিয়াসলি খারাপ লাগবো। এখানে দেখা গেছে 10 জন মানুষ নামাজ পড়ে, একটা বাচ্চা গিয়া নামাজ যদি বুঝে না হ্যাঁ এখানে গিয়ে যে আন্তু কাজ করে, তো অবভিয়াসলি বাদ লাগবো, খারাপ লাগবো। তো এর লেগে একটা বাচ্চারা তার কালচার সংস্কৃতি শিখাইতে লাগবো, যে তুমি কোন জায়গাত গেলে তোমার কোন সংস্কৃতির গেলে কোন রকম বিহেভিয়ার করতে লাগে এটা তারে শিখাইতে লাগবে। এর লেগে এখানে একটা পয়েন্ট লাগছে যখন কালচার ভ্যালুজ শেপ এন্ড বিহেভিয়ার এন্ড থিঙ্কিং, তারে মানুষ হিসেবে গড়িয়া তুলে, শেপ করে এবং তার বিহেভিয়ারটারে তৈরি করে এবং চিন্তা চর্চা তারে শেখায় এই কালচার এবং সমাজে। ট্রেডিশন সোশ্যাল নর্ম গাইড ডেভেলপমেন্ট, নিউট্রিশন, পুষ্টিকর খাদ্য লাগবো, এই খাদ্যটা বাচ্চার ডেভেলপমেন্টের উপরে ডিরেক্টলি ইম্প্যাক্ট ঘটাইতে পারে। দেখুন ব্যালেন্স ডায়েট এসেনশিয়াল ফর ব্রেইন এন্ড বডি গ্রোথ, একটা বাচ্চারে আপনি তার যে যে জিনিস ব্যালেন্স ডায়েট অর্থাৎ যে খাদ্যটা তার দরকার, এই খাদ্যটা যদি আপনি উপযুক্তভাবে দেওয়া যায় তে তার ব্রেইন এবং বডি গ্রোথটা সঠিক ওয়েতে হওয়ার চান্স বেশি।
এখন যদি দেখা যায় একটা বাচ্চায় সকালে উঠে একটা ডিম খাওয়ার কথা, কিন্তু আপনি দিতে পারতেন না, এই জায়গায় দেখা যায় ডিমও থেকে যে হ্যাঁ পুষ্টিটা পাইতো আসলো, এটা হ্যাঁ হয়তো কন্টিনিউয়াসলি মিসিং করে, যার জন্য তার শরীরের মধ্যে দুর্বলতা আইতে থাকবো। একটা বাচ্চায় দুধ খাওয়ার কথা, কিন্তু আপনি তারা দুধ হয়তো কিনিয়া খাওয়াইতে পারতেন না, অথবা আপনার বাড়ির মধ্যে দুধ দেওয়ার কোনো জন্তু নাই, জীব নাই, যার ধরুন হ্যাঁ দুধ খাইতে পারেন না। এই দুধ না খাওয়ার কারণে তার শরীরের মধ্যে একটা দুর্বলতা আইব। এর লাগি পুষ্টিটাও খুব বেশি দরকারি একটা বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। মালনিউট্রিশন ডিলে ফিজিক্যাল অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট, এবং এই যদি খাদ্যটা সঠিক ওয়েতে না দেওয়া হয়, তার মানে বাচ্চাটা শারীরিকভাবে দুর্বল হইব, মানসিকভাবে হইব, বুদ্ধির ক্ষেত্রে তার এই যে ডেভেলপমেন্ট এটা ওইতে দেরি হইব, ডিলে হইব। নেক্সট যেটা আমরা দেখবো, মিডিয়া অ্যান্ড টেকনোলজি। এই মিডিয়াটাও একটা বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করে। মিডিয়ার কিন্তু পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিক আছে। এখন যদি আপনি দেখেন একটা বাচ্চা মিডিয়া দিয়ে ডেভেলপ করাইতা, বলে বাচ্চাটা যদি এই মিডিয়াটা সঠিক ওয়েতে ইউজ করে, তে হ্যাঁ এটা তার ডেভেলপমেন্ট করবো। আবার যদি অসঠিক উপায়ে কাজ করে, তো এটা তার আবার নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। দেখুন এখানে লেখা আছে, ক্যান সাপোর্ট লার্নিং ইফ ইউজড প্রপারলি। যদি সঠিক উপায়ে ব্যবহার করে, তো এটা তারা আগে দিয়ে নিব। সাপোজ আমি একটা উদাহরণ দিই, যদি মোবাইল, এখন আমরা চন্দ্রযান টুল যখন এই আমরা স্পেসও লঞ্চ করা হয়েছিল, স্পেসও লঞ্চ করতে একটা বাচ্চার হাতেও যে সময় মোবাইল অথবা টিভি এই সমস্ত জিনিসের সুযোগ থাকতো না, তো একটা বাচ্চা দেখতে পারলো না যে জমিনতে গিয়া চান্দর মধ্যে জিনিস ফাটানি যায়, এটা হ্যাঁ বিশ্বাস করতে পারলো না। কিন্তু যখন হ্যাঁ মোবাইলের মাধ্যমে দেখে, টিভির মাধ্যমে দেখে, দেখিয়া হ্যাঁ বিশ্বাস করতে পারে যে সঠিক তো মানুষ হোক আর রবট হোক, জমিন থেকে আসমানের মধ্যে ফাটানি যায়। তো এই মিডিয়াটা যদি মিডিয়া এবং টেকনোলজি হ্যাঁ সঠিক ওয়েতে ব্যবহার করে, তো এটা তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে লাভ হইব। এক্সেসিভ ইউজ মে এফেক্ট বিহেভিয়ার অ্যান্ড অ্যাটেনশন, এবং অতিরিক্ত যদি ব্যবহার করে, তো এটার ক্ষতিও আছে। তো সিটেড কনক্লুশন পারপাস আমি এখানে দুই তিনটা লাইন আনছি দেখুন। চাইল্ড ডেভেলপমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। একটা বাচ্চার ডেভেলপমেন্ট হয় তার হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশ দুইটার সমন্বয় মিলামিশার ফলে তার ডেভেলপমেন্ট হয়। টিচার্স মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্টরস টু অ্যাড্রেস ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। এখন এজ এ টিচার আপনি যখন ক্লাসও গেলা, যাওয়ার পরে প্রত্যেক বাচ্চার কার কোন জায়গায় দুর্বলতা আছে না আছে, এটা আপনি কিন্তু পালা করি বুঝিয়া লইতে লাগবো, তারে ও অনুপাতে তারে ট্রিটমেন্ট চালাইয়া যেতে লাগবো। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটা আছে এটা আপনি ধরতে লাগবো। এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট হেল্প চাইল্ড রিচ দেয়ার ফুল পটেনশিয়াল, এবং তারা যদি আপনি সঠিক এনভায়রনমেন্ট দিন, একটা সাহায্যকারী এনভায়রনমেন্ট লইয়া যান, তারা সাপোর্ট করেন, অঙ্ক পারছে না কোনো অসুবিধা নেই, তারা যদি আপনি সেম অঙ্কটা দেখাইয়া মোটিভেট করেন, হ্যাঁ অবশ্যই আগে দিয়ে যাবো। হ্যাঁ ইংলিশের একটা লাইন লিখতে পারছে না, আপনি যদি লিখে তারা মোটিভেট করিয়া লিয়ে দিতে পারেন, হ্যাঁ ইংলিশ লিখতে আগে দিয়ে যাইব। সাপোর্টিভ এনভায়রনমেন্টের মধ্যে আরও কিছু জিনিস আছে, যেমন একটা বাচ্চা গান গাওয়াত খুব বেশি ভালো, তারে আপনি গানের কোনো প্ল্যাটফর্মের লগে যোগাযোগ করে দিতে পারলে হ্যাঁ গান গাইতে এলে আর আগে দিয়ে যাইব। তো এইগুলা জিনিস এজ এ টিচার আপনি খেয়াল করতে লাগবে। এখন আমি এই যে টপিক যেটা আছে এটা রিলেটেড কিছুটা এমসিকিউ আনছি, যেগুলা সেটা কোন স্টাইলে প্রশ্ন হয় বা এগুলো ইম্পর্টেন্ট আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখুন এখানে প্রথম কোয়েশ্চেন হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইন্টারনাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং চাইল্ড ডেভেলপমেন্ট। নিচে দেখুন 4-5টা ফ্যাক্টরের নাম দিচ্ছে, এর মধ্যে কোনটা ইন্টারনাল ফ্যাক্টর। তার মানে আমরা এখানে দুইটা ফ্যাক্টর পাইছি, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল ফ্যাক্টরগুলো এবং এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আমরা নামগুলা জানা থাকা লাগবে, আদারওয়াইজ আমরা দাগাইতে পারতাম না। তো প্রথম দিছে দেখুন, স্কুল এনভায়রনমেন্ট, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, হেরিডিটি অ্যান্ড কালচার। এর মধ্যে আমরা দেখছি স্কুল, সোশিও ইকোনমিক কালচার এগুলো আমরা পড়ছি কিনা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের মধ্যে, আর আমরা ইন্টারনাল যেটা ইনফ্লুয়েন্স ফ্যাক্টর এটা হচ্ছে আমরা হেরিডিটি। সেকেন্ড যেটা, হেরিডিটি মে ইনফ্লুয়েন্স চাইল্ড। হেরিডিটি কিতার উপরে প্রভাব ফেলাইতে পারে, ল্যাঙ্গুয়েজ এক্সপোজার, ইন্টেলিজেন্ট ফিজিক্যাল ট্রেটস, স্কুল কারিকুলাম, পেয়ার রিলেশনশিপ। আমরা জানি হেরিডিটি তার একটা ইনার মধ্যে যে ACD এগুলো আমরা কোনোটার লগে লিঙ্ক নাই, তার মানে ইন্টেলিজেন্স এন্ড ফিজিক্যাল ট্রেটস এটা বুদ্ধি এবং শারীরিক যে বিকাশ যেটা এটার লগে হেরিডিটির সম্পর্ক আছে। কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ ফ্যাক্টর সেটস আপার এন্ড লোয়ার লিমিট ডেভেলপমেন্ট। এ হইছে এনভায়রনমেন্ট, বি এডুকেশন, C heredity, and D culture. The right answer C heredity.
হুইচ দ্য ফলোয়িং ইজ এন এক্সটার্নাল ফ্যাক্টর, নিচের কোনটা এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে পড়ে? ইন্টেলিজেন্স, ইমোশনাল ম্যাচুরিটি, মোটিভেশন, ফ্যামিলি, এনভায়রনমেন্ট। তো এটা সঠিক যেটা, এটা আমরা আনসার ডি, ফ্যামিলি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগিয়ে থাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং অন্যরা দেখার সুযোগ করে দেবা। আমার এই ভিডিওগুলো বানানোর মুখ্য উদ্দেশ্য হলো বেসিক্যালি আমরা বরাক ভ্যালি হইয়ার আমরা যাহাতে এই সিটেট এক্সামগুলো ক্র্যাক করতে বাংলাতে আমরা বুঝতে যাহাতে সাহায্য হয়, এই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওগুলো বানাই। আর আপনারা অন্যরা দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবা। ধন্যবাদ।